নিজেই দুধ বেরোচ্ছে। দুধ ঝরছে নিম গাছ থেকে, শুরু হয়েছে পূজা অর্চনা। অলৌকিক ঘটনা দেখতে ভিড় মানুষের। সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর হিন্দুস্তান কেবলসের নিউ কলোনি এরিয়ার পলিটেকনিক কলেজের নিকট এক নিম গাছ থেকে অনবরত বের হচ্ছে সাদা দুধের মতো ফেনাযুক্ত আঠা। আর সেটাকে কোনো দেবতার আশীর্বাদ মনে করে সেই দৃশ্য দেখতে জমা হচ্ছে বহু মানুষ। হুড়োহুড়ি পড়ে গেছে হিন্দুস্তান কেবলস নিউ কলোনি এলাকায়। এমনকি স্থানীয় মানুষজন সেখানে স্নান করে পরিষ্কার কাপড় পরে ভক্তি ভরে পূজা অর্চনা শুরু করে দিয়েছেন। এমনকি নিম গাছ থেকে নির্গত সেই সাদা দুধ সংগ্রহ করতে অনেকেই লাইন দিতে শুরু করেছে। স্থানীয় মানুষজন জানান, এ ধরনের ঘটনা আগে কোনো দিন চোখে পড়েনি। এই নিম গাছে হয়তো কোনো দেবতা বিরাজ করেছে, যার ফলে এই অলৌকিক ঘটনা ঘটছে। তবে অনেকে এটি প্রাকৃতিক কারণ বলেও ব্যাখ্যা করেছেন। গাছের বাকল কোনোভাবে ফেটে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে সেই জায়গা দিয়ে এই রস বের হয়ে আসে, যা দেখতে অনেকটাই দুধের মতো আঠালো এবং সাদা। এর মধ্যে কোথাও কোনো অলৌকিক বিষয় নেই, পুরোটাই প্রাকৃতিক ঘটনা এবং এই জাতীয় ঘটনা কোনোভাবেই অস্বাভাবিক নয় বলেও তিনি উল্লেখ করেন। বিষয়টি জানা মাত্রই রূপনারায়ণপুর ওসি নাসরিন সুলতানা সেখানে পুলিশ পাঠানোর উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, অযথা মানুষজন যেন কুসংস্কারকে প্রশ্রয় না দেন। হ্যাঁ, নিম গাছে কিন্তু এরকম আঠা বেরোয় না, বড় গাছে এরকম আঠা বেরোয়। এটা কিন্তু দুধ, এটা দুধ বেরোচ্ছে। এটা সত্যিকার। কখন থেকে বেরোচ্ছে এটা? আমার তো অনেক দূরে বাড়ি, আমি এই রাস্তায় আস্তে আস্তে শুনলাম, তাই আমি বললাম ঠাকুর যা আছে একটু প্রণাম করি, এখানে দেখি। ওই আমি এখনই দেখলাম। সবাই হয়তো যার বাড়ি আছে সে হয়তো ভোরবেলা থেকেই দেখেছে। আচ্ছা। হ্যাঁ, কিন্তু এটা কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে এটা? এটা মনে হচ্ছে যে কিছু একটা ঠাকুর আছে। এবারে স্বপ্ন না দিলে তো বোঝা যাবে না। হয়তো ভোলেনাথ আছেন, হ্যাঁ, কিংবা গণেশ বাবা আছেন, কিছু একটা আছেন। আর নিমাই বলছি যে নিম গাছ তোলাতে নিমাইয়ের জন্ম, এই গাছতলাতেই কিন্তু ওনার জন্ম। নিম কাঠ কোনোদিনও কেউ আগুনে জ্বালায় না, পুড়ায় না, ওনার কিন্তু এখানেই জন্ম। এবারে জানেন গোবিন্দ, এবারে কি ব্যাপার আছে তো এখন বুঝতে তো পারছি না। কিন্তু আমার নাম আশা মণ্ডল। এইখানে না একজন কেউ পুজো করুন, এখন স্নান টিনান করে। কালকে এসে দেখছি এখানে দুধ আর জলের মতো বেরোচ্ছে। কোন গাছ থেকে? এই নিম গাছ থেকে। নিম গাছ থেকে বেরোচ্ছে, বুঝলেন? তাই আমরা চাইছি যে এখানে যেন আমাদের কোনো একটা মন্দির তৈরি হয়ে যায়। আমরা জানি নিম গাছের মধ্যে নিমাইয়ের জন্ম, তাই আমরা চাইছি যে এখানে আমরা পুজো পাশা করবো, সব পাড়ার মহিলারা আর কিরা সবাই মিলে করবো। আরো মানুষ, কিন্তু পাড়ার মহিলারা আরো সব বলে গেছে যে এখানে আসবো, খোল কীর্তন নিয়ে আমরা সব পুজো পাশা করবো। আচ্ছা, এটা কখন থেকে দেখলেন আপনি? কালকে থেকে চলছে। আমাদের পাড়ায় এমনি কখনো আগে এই ঘটনা কখনো ঘটেনি। এই প্রথম, আগে আমরা কখনো শুনিনি, দেখিনি। হ্যাঁ, দেখিনি। আচ্ছা, হ্যাঁ। তো আপনারা কি এসে এখন কি পুজোটা করলেন? হ্যাঁ, আমরা পুজো টুজো করলাম, চান টান করলাম, দুধ গঙ্গা জল দিয়ে পুজো করলাম, তাকে ধূপ দেখালাম। আচ্ছা, দিয়ে শঙ্খ বাজিয়ে। তো কি মনে করছেন এখানে একটা কোনো মন্দির এখানে চাইছি আমরা যেন কোনো মন্দির হয়ে যায়। এই বিষয়ে কোনো সরকারি আধিকারিক বা প্রশাসন কেউ এসেছিলেন? না, কেউ তো এখনো আসেনি। আমরা কাল রাত্রি থেকে দেখছি কি হঠাৎ দেখলাম কি ওই সাদা সাদা একটু দুধের মতন বেরোতে আরম্ভ করলো। তো পাশাপাশি সবাই এখানে থাকে, সবাই এসে দেখছে কি হ্যাঁ কিছু তো বেরোচ্ছে। আবার এটা একটু পরে আবার দেখা হলো কি হ্যাঁ কন্টিনিউ কিন্তু বেরিয়েই যাচ্ছে। তো লোকগুলো খবর পেলো, এলো, আবার দেখলো, চলে গেল। সারা রাত সেইভাবেই মানে লোক এসেছে, দেখেছে এবং চলে যাচ্ছে, কিন্তু কেউ বুঝতে পারছে না কি এটা হচ্ছেটা কি। সকাল থেকে আবার আমরা দেখেছি বহু লোক আসছে এখানে, দেখে চলে যাচ্ছে। কেউ বলছে দুধ বেরোচ্ছে, কেউ বলছে এখানে ঠাকুরের বাস আছে। কোন গাছে বেরোচ্ছে? নিম গাছ। এই এলাকাটা হচ্ছে হিন্দুস্তান কেবলস নিউ কলোনি, নজরুল পলিটেকনিকের ঠিক সামনে আমরা দাঁড়িয়ে আছি। এটা আমরা পাশাপাশি থাকি এখানে। তো হঠাৎ এটা আমাদের চোখে পড়েছে। তো স্থানীয় যারা এখানে রয়েছে তারা সবাই আসছে, দেখছে, এবং কেউ কিন্তু মানে পার্টিকুলার বলতে পারছে না কি এটা দুধ বেরোচ্ছে কি নিম গাছের রস বেরোচ্ছে, কন্টিনিউ কিন্তু বেরিয়ে যাচ্ছে। দেশের তাজা খবর এবং গভীর প্রতিবেদনের জন্য নিউজ প্রাইম টাইমসে সঙ্গে থাকুন।